বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এত সুন্দর বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, আল্লাহ অপূর্ব দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই দেশের মানুষগুলো পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে অত্যন্ত সহজ সরল নির্ভেজাল। দেশের অধিকাংশ লোক, 80% উপরে লোক থাকে তারা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র। এই লোকদেরকে প্রতারিত করে রাজনীতিবিদরা দুর্নীতি করে, তাদের সকল ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত রেখে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা, অবৈধ সম্পদের মালিক রাজনীতিবিদরা এ দেশকে কখনো কোনো ভালো কিছু উপহার দিতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, একটি সময় আসছে, একটা দিন, আগামী নির্বাচনে আপনারা এই দুর্নীতিগ্রস্ত অবৈধ অর্থের মালিক, মাস্তান, খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, দখলদারিত্ব করে এই ধরনের লোকদেরকে আপনারা পরিহার করুন। তাহলে দেখবেন দেশটা একটা সুন্দর দেশ, শান্তির দেশে পরিণত হবে। এই দেশটাকে যদি সত্যিকার অর্থেই ভালোবাসেন তাহলে আপনাদেরকে ভালো লোকদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। আর যদি ব্যর্থ হন, এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আবারও আপনাদের অধিকার বঞ্চিত করবে। আপনাদের ছেলেমেয়েরা, নাতি নাতিরা কোনো লেখাপড়া করতে পারবে না, তাদেরকে মূর্খ করে রাখবে। কেননা শিক্ষিত করলেই তাদের জন্য সমস্যা, তাদের সকল অন্যায় অবিচারগুলো তারা বুঝতে পারে। প্রিয় ভাই বোনেরা, আশা করি, আমি বিনীত অনুরোধ করছি, চলুন না আমরা এই দেশটাকে গড়ার জন্য, এই দেশটাকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ করার জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি বসবাস উপযোগী দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আগামী নির্বাচনে সবচেয়ে দক্ষ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক মানুষগুলোকে আমরা নেতা হিসেবে নির্বাচিত করে নেই। তাহলেই ইনশাআল্লাহ আমাদের দেশ হবে একটি শান্তির দেশ, সমৃদ্ধ দেশ, ভবিষ্যতে প্রজন্মদের জন্য একটি উপযুক্ত দেশ। আল্লাহ হাফেজ।